মদিনার কাছে একটি ছোট্ট গ্রাম, নাম তার বায়তুল নূর। গ্রামটি ছোট হলেও মানুষগুলো ছিল অসাধারণ। সবাই একে অপরকে চিনত, সবার দুঃখে সবাই কাঁদত, সবার আনন্দে সবাই সবাই একে অপর হাসত। ছিল অসাধারণ। সেই গ্রামে বাস করত এক বৃদ্ধা, নাম তার উম্মে সালেহা। বয়স তাঁর ৭৫ পেরিয়ে গেছে, চুল সব সাদা হয়ে গেছে, হাঁটতে গেলে লাঠি লাগে, কিন্তু চোখ দুটো এখনো জ্বলজ্বল করে, যেন দুটো তারা আঁধার রাতে পথ দেখাচ্ছে। উম্মে সালেহার একটাই ছেলে, ইউসুফ। বয়স তার ৩২, লম্বা, সুন্দর, মেধাবী। কিন্তু ইউসুফ আল্লাহর পথ থেকে অনেক দূরে সরে গিয়েছিল। নামাজ পড়ত না, কুরআন ছুঁত না, মসজিদের পথ ভুলে গিয়েছিল। খারাপ বন্ধুদের সাথে মিশে সে হয়ে উঠেছিল একটি ভিন্ন মানুষ, যাকে দেখলে মা কষ্ট পেতেন, কিন্তু মুখে কিছু বলতেন না। প্রতি রাতে উম্মে সালেহা তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন। জায়নামাজে বসে ২ হাত তুলে কাঁদতেন। চোখের পানি গাল বেয়ে বুকে পড়ত, আর বলতেন, ইয়া আল্লাহ, আমার ইউসুফকে তুমি ফিরিয়ে দাও, তাকে তোমার পথে নিয়ে এসো। আমি জানি তুমি সব শুনছ, আমি জানি তুমি সব দেখছ, আমার চোখের পানি তুমি দেখছ। এই মায়ের কান্না তুমি বৃথা যেতে দিও না। এইভাবে কেটে গেল ৫টি বছর। একদিন ইউসুফ তার বন্ধুদের সাথে বের হল দূরের এক শহরে। সেখানে গিয়ে তারা এমন কাজে জড়িয়ে পড়ল যা ইসলামে সম্পূর্ণ হারাম। রাত গভীর হল, ইউসুফের বন্ধুরা মদ্যপান করছিল। ইউসুফের সামনেও তারা গ্লাস এগিয়ে দিল। ইউসুফ হাত বাড়াতে গেল, ঠিক সেই মুহূর্তে অদ্ভুত এক অনুভূতি তার বুকে জাগল। মনে হল বুকের ভেতরে কেউ টান দিচ্ছে। চোখের সামনে ভেসে উঠল মায়ের মুখ, সেই বৃদ্ধা মুখ, সেই সাদা চুল, সেই জল ভরা চোখ। ইউসুফ হাত সরিয়ে নিল। বন্ধুরা হাসাহাসি করল। ইউসুফ উঠে বাইরে চলে এলো। রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। পূর্ণিমার চাঁদ আলো ঢেলে দিচ্ছে, তারাগুলো জ্বলছে। ইউসুফের মনে হল, এই আকাশ, এই চাঁদ, এই তারা, এসব কি এমনিতেই হয়েছে? কেউ কি এগুলো বানায়নি? সে একটি মসজিদের সামনে এসে দাঁড়াল। ভেতর থেকে ঈশার আজানের সুর ভেসে আসছে। কতদিন এই সুর শোনেনি সে, অথচ আজ মনে হচ্ছে এই ডাক যেন শুধু তাকেই ডাকছে। ইউসুফ মসজিদে ঢুকে গেল, অজু করল, জামাতে দাঁড়াল, নামাজে সিজদা দিল। আর সিজদায় মাথা রাখতেই বুকের ভেতর থেকে বহু বছরের জমানো কান্না বেরিয়ে এলো। মেঝে ভিজে গেল চোখের পানিতে। ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি, আমাকে ক্ষমা করো।